আজকে আমরা এমন একটি দোয়া শিখব, ইফতারকে সামনে রেখে আপনি এই ছোট্ট দোয়াটা যদি একবার পড়তে পারেন, এইভাবে প্রতিদিন যদি আজ থেকে রমজানের আজ থেকেই আপনি শেষ রমজান পর্যন্ত যদি ইফতারকে সামনে রেখে এই 10 সেকেন্ড সময় বা 5 সেকেন্ড সময় লাগে পড়তে, এই 5 সেকেন্ড যদি ব্যয় করতে পারেন, আশা করা যায় এই পুরো রমজানেই আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, এই ঋণ আল্লাহ তাআলা আপনার পরিশোধ করে দিবেন। গায়বী খাজানা থেকে এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং রমজানে কোন দিন আপনি এই দোয়াটা 70 বার যদি পড়তে পারেন কষ্ট করে, মৃত্যু পর্যন্ত আপনার কোনোদিন অভাব অনটন আসবে না। 2 টাকার জন্য কারো কাছে আপনার হাত পাততে হবে না, অর্থাৎ মৃত্যু পর্যন্ত কারো কাছে সাহায্যের জন্য হাত পাতা লাগবে না, কোনো প্রয়োজনে কারোর সাহায্য আপনার লাগবে না। এক আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন, সকল দায়িত্ব নিয়ে নেবেন। এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পরীক্ষিত একটি আমল রয়েছে, যে আমলটা আমি বাংলা উচ্চারণ সহ যে দোয়াটা স্ক্রিনে দিয়ে দিব, এই দোয়াটা আপনি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন। রমজান এটা হচ্ছে সুযোগ আপনার এই আমলটা করে নিজেকে অভ্যস্ত করা যায়, আমি প্রতিনিয়ত এই আমলটা করব। কারণ ইফতারকে সামনে রেখে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আর এমন 5টা সময় রয়েছে, এই 5টা সময় যদি আপনি দোয়া করতে পারেন, কোশ্চিনকালেও আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, যদি সেই দোয়াটা হালাল হয়, সেই চাওয়া পাওয়াটা হালাল হয়। চিন্তা করেন যে আপনার মনে তো কত চাওয়া পাওয়া রয়েছে, বাড়ি গাড়ির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, যাদের বিবাহ শাদী হচ্ছে না বিবাহ শাদীর প্রয়োজন, যাদের সন্তান হয় না সন্তানের প্রয়োজন, এমন অনেক চাওয়া পাওয়া রয়েছে। এই চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করতে হয়, এগুলো তো সব হালাল, এই চাওয়া পাওয়াগুলো যদি পূরণ করতে হয়, তাহলে ইফতারকে সামনে রেখে রোজা মুখে আপনার এই দোয়ার কোনো বিকল্প হতে পারে না। তাই আপনি সহজে এই আমলগুলো করার চেষ্টা করবেন। 5টা সময়ের কথা বলেছিলাম, এই 5টা সময় আপনি মনে রাখেন, কাজে লাগবে। এই রমজানে এই 5 সময়ের যে কোনো সময় আপনি এই দোয়াগুলো করতে পারেন। 1 নম্বর সময় হচ্ছে 5 ওয়াক্ত যখন আপনি ফরজ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজে যখন সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে ওই স্থানে বসে তারপরে দোয়া করবেন। এরপরে এই দোয়া করবেন, মনের যত আশা, মনের যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। বলা হয়েছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে কোনো সময়। আর রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনি ফরজ নামাজের পরে দোয়া করেন, তাহলে তো নিশ্চিতভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তাহলে 1 নম্বর সময় 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন ফরজ নামাজের পরে। 2 নম্বর সময় হচ্ছে বান্দা যখনই সেজদারত অবস্থায় থাকে, যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে, সেই সেজদায় গিয়ে যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলার কাছে, নিয়ম হচ্ছে সেজদা তাসবিহ 3 বার পড়বেন, এরপরে আপনি সেজদায় গিয়ে আরবিতে দোয়াগুলো করবেন। যে কোনো দোয়া হতে পারে, কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত দোয়াগুলো বর্ণনা করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার যত কল্যাণকর বিষয়গুলো রয়েছে এগুলো চাওয়া হচ্ছে। এরপরে আপনি যদি সম্মান পেতে চান, আপনার যদি স্ত্রী সন্তানদের যদি এমন মনে হয় যে আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনি নেতা হতে চান বা সমাজে আপনি নেতা হতে চান, তাহলে এই দোয়াটা পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর যদি আপনার নেক সন্তানের প্রয়োজন হয়, তাহলে এই দোয়াটা পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যারা বান্দা রয়েছেন যে সন্তান হয় না, এই দোয়াটা পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আবার এই দোয়াটাও পড়তে পারেন যে দোয়াটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যদি আপনার নেক সন্তান প্রয়োজন হয়, এই দোয়াটাও করতে পারেন। এরপরে এই যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো আপনি সেজদারত অবস্থায় আরবিতে করতে পারেন। আর যদি আপনি আরবি না পারেন, তাহলে বাংলায় নামাজ শেষ করে আপনি দোয়া করবেন। তাহলে 2 নম্বর সময়, 1 নম্বর সময় যে আপনি ফরজ নামাজ যখনই পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 2 নম্বর সময় হচ্ছে যখন আপনি সেজদারত অবস্থায় থাকেন, সেই সেজদারত অবস্থায়। 3 নম্বর সময় হচ্ছে গভীর রাতে, শেষ রাতে যখন বান্দা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠে, ওই শেষ রাতে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা কবুল করেন। কারণ প্রতিটা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন আল্লাহ তাআলা, এবং বলতে থাকেন যে সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দিব, বান্দা তুমি শুধু আমাকে বলে দেখো। তাহলে কত মহান আমাদের মালিক, সে নিজে বলতেছে। আমাদের সমাজে এমন কয়েকজন আছে যে বলে, আর কার কি প্রয়োজন আছে আমাকে বলো, আমি তোমাকে দিব। কার টাকা পয়সা লাগবে, কার 1 লক্ষ টাকা লাগবে, কার 2 লক্ষ টাকা লাগবে, কার 1 বস্তা চাউল লাগবে, আপনাকে কেউ বলে? এমন দেখেছেন কোনো সময় যে ফ্রিতে এমন কেউ বলে? বলবে না। কত মহান রব,
তিনি এইভাবে ডাকতেছেন, তাহলে আমাদের কত সৌভাগ্য যে মহান মালিক আমাদেরকে এইভাবে ডাকতেছেন, আর আমরা সেই ডাকে সাড়া না দিয়ে নাক ডেকে ঘুমাইতেছি সেই শেষ রাতে। তাই নাক ডেকে না ঘুমিয়ে আমাদের উচিত শেষ রাতে উঠে সে সময় আল্লাহ তাআলার কাছে দুফোঁটা চোখের পানি ফেলে নিজেদের যে অবস্থাগুলো রয়েছে এগুলো প্রকাশ করা। তা আপনি চাইলে সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এই সময় দোয়া 100-এ 100 আল্লাহ তাআলা কবুল করেন। হতে পারে আপনার 1 সপ্তাহ পরে কবুল হবে, হতে পারে আপনার অর্থাৎ আপনার 1 সপ্তাহ পরে আল্লাহ তাআলা চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারেন, 1 বছর পরে হতে পারে, অথবা দুনিয়াতে যে কোনো সময় আপনাকে দিতে পারেন মৃত্যুর আগে, অথবা আল্লাহ তাআলা যদি মনে করেন যে এখন এটা দেওয়া কল্যাণকর নয়, বান্দা আমি তোমাকে মৃত্যুর পরে এর থেকে আর উত্তম কিছু দিব, আল্লাহ তাআলা সেই জন্য উঠিয়ে রাখতে পারেন আপনার জন্য। অর্থাৎ দোয়া কবুল হবেই, বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেটা আজ হোক, কাল হোক বা মৃত্যুর পরে হোক, যে কোনো সময়। যেই দোয়া যদি বিফলে না যায় তাহলে সেই দোয়া করতে ক্ষতি কোথায়? আপনি পাবেনই পাবেন, এটা 100 শিওর রাখেন। কিন্তু এটা এখন হোক, 1 সপ্তাহ পরে হোক, বা 1 বছর পরে হোক, বা মৃত্যুর পরে হোক, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার সেই দোয়ার একেবারে ফলাফল দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তাহলে তিন সময় আমরা জানলাম, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, এরপরে সিজদারত অবস্থায়, এরপরে শেষ রাতে। আর 4 নম্বর সময় হচ্ছে জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়টাতে। 5 নম্বর সময় ইফতারকে সামনে রেখে ঠিক ইফতারের আগ মুহূর্তে। তাহলে এই রমজান মাসে ইফতারকে সামনে রেখে ইফতারের আগ মুহূর্তে আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুবর্ণ সুযোগটা আমাদের লুফে নিতে হবে। যখন ইফতার সামনে আসে তখন আপনারা এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 3 বার অন্তত আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ দ্বারা আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্যান্য ইবাদতের দ্বারা সব সগীরা গুনাহ মাফ হয়, আর আস্তাগফিরুল্লাহ ইখলাসের সাথে অন্তর থেকে ওয়াদাবদ্ধ হয়ে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়, তাহলে কুফর শিরক গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটা আশা করা যায়। তাহলে ইস্তিগফার 3 বার পড়ে নেবেন। আর এই দোয়া কবুলের অন্যতম মাধ্যম হচ্ছে দুরুদ শরীফ। আপনি যেই দুরুদ পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদও পড়তে পারেন। যে কোনো একটা দুরুদ অন্তত 3 বার পড়বেন এই মোনাজাতের সময়। এরপরে এই যে আপনার পাহাড় পরিমাণ ঋণ বললাম, অন্তত প্রতিদিন পড়ার চেষ্টা করবেন একেবারে রমজানের শেষ পর্যন্ত। কমপক্ষে রমজানের শেষ পর্যন্ত আপনি পড়ার চেষ্টা করবেন। হয়তো আল্লাহ তাআলা এই রোজার ওসিলায় আপনার সমস্ত ঋণ এই রমজানের ভিতরেই, অন্তত এই রমজানের ভিতরেই আপনি আমলটা করলে সব ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে আপনার ওই যে বললাম মনের যত চাওয়া পাওয়া আশা রয়েছে এগুলো যদি আপনার পূরণ করতে হয়, ইফতারকে সামনে রেখে এই ছোট্ট দোয়াটা মুনাজাতে আপনি করতে পারেন। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াগুলো যদি একত্রিত করে প্রতিদিন আপনি ইফতারকে সামনে রেখে করতে পারেন, তাহলে প্রত্যেকটা দোয়ার যে ফজিলতগুলো বললাম সবগুলো আপনি 100-এ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এরপরে এই যে আপনার ঋণের দোয়াটা বললাম যে ঋণ পরিশোধ হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা জুমার দিন জুমার নামাজ শেষ করে ওই স্থানে বসে, ফরজ নামাজ শেষ করে ওই স্থানে বসে 70 বার পাঠ করবেন। 70 বার যদি প্রতি জুমা এইভাবে নিয়মিত পাঠ করতে পারেন, ওই যে বললাম মৃত্যু পর্যন্ত কোনো টাকা পয়সার জন্য, কোনো জরুরতের জন্য কারো কাছে যেতে হবে না। তার মানে যে আপনি অনেক ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এটা চাইলে আল্লাহ তাআলা করতে পারেন। আর এটা উদ্দেশ্য নয়, মূল কথা উদ্দেশ্য, আপনার এখন অসুস্থতা রয়েছে, আপনার অপারেশনের প্রয়োজন, টাকা নাই, কি করবেন? এই মুহূর্তে আল্লাহ তাআলা যে কোনোভাবে ব্যবস্থা করে দিবেন। আপনার অমুক জায়গায় যাওয়ার প্রয়োজন, আপনার টাকা নাই, দেখবেন যে গায়বীভাবে আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছেন। এইভাবে প্রত্যেকটা হাজত আল্লাহ তাআলা এমনভাবে পূরণ করবেন, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই আমলের ফজিলত, এই আমলের বরকত, যে আল্লাহ তাআলা আমাকে 4 দিক দিয়ে এইভাবে হেল্প করতেছে। হয়তো মানুষের মাধ্যমে দিবে, কিন্তু কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না। যে আপনি কার কাছে চাইতেছেন না, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আপনি এমন মাধ্যমে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই মাধ্যমেও কি আল্লাহ তাআলা সাহায্য পাওয়া যায়।
তাই এই আমলটা আমরা সবাই চেষ্টা করব রমজানে একদিনও যাতে আমাদের না ছোটে। প্রতিদিন ইফতারকে সামনে রেখে রোজা মুখে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলগুলো যদি করি নিঃসন্দেহে 100তে 100 ফলাফল পাবো। অবশ্যই এই আমলগুলো করার সময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল এগুলো নিয়ে, আশা নিয়ে দোয়াগুলো করতে হবে, আমলগুলো করতে হবে।